হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোহাম্মদ যারা ভেরি 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 গুড মর্নিং। মর্নিংটা দেরি করে হলেও এটা একটা রেকর্ড ব্রেকিং নাম্বার জেনারেট করে দিয়েছে জিদ্দা। ফার্স্ট উইক টোটাল কমপ্লিট হয়ে গেল এবং ইতিমধ্যে বক্স অফিসে জিদ্দার যে তাণ্ডব সেটা কালকে 6,500 টিকিট সেলে চলে যায় বন্ধুরা। বন্ধুরা, কালকে যে রেকর্ডটা করেছে টিকিট সেল ট্রেন্ডিং বেড়েই চলেছে। বুধবারের থেকে বৃহস্পতিবার আরও বিগার হয়ে গেছে এবং লাস্ট ডে অফ ফার্স্ট উইক মানে কোথায় না কোথায় হাউসফুল মেরেছে, কি না কি করেছে। আনবিলিভেবল নাইট শোজগুলো হাউসফুল মারছে, কি রেকর্ড ভাই, নেক্সট লেভেলের রেকর্ড। এত দিনে ছবিটা প্রায় 2 কোটির ক্লাবে, 2,20,00,000 ক্লাবে কিন্তু বুধবার অবধি ছিল। এবার গতকালকে মানে বৃহস্পতিবার নাম্বারটা প্রায় 35 to 38 ল্যাক্সের কাছাকাছি গেছে। ইয়েস বন্ধুরা, তোমরাই বলো না, আমি 5,000 টিকিট সেলে যে নাম্বারটা দেখতে পাচ্ছি সেটা 6,500 টিকিট সেলে তো তার থেকে বেটার নাম্বার দেখতে পাবো। অ্যাডভান্স সেলও ভালো হচ্ছে, স্পট বুকিংও ভালো হচ্ছে। সেখানে বাঁকুড়া আছে, সেখানে পুরুলিয়া আছে, সেখানে বর্ধমান আছে, সেখানে তোমার কি যেন বলে, এবং এগুলো কিন্তু আইনক্স তোমরা দেখতে পাবে। ফার্স্ট উইকের যে মাল্টিপ্লেক্স কালেকশন সেটা কিন্তু সম্ভবত কালকের ভিতরে আমরা পেয়েই যাবো হয়তো, এবং তখনই আমরা বুঝতে পেরে যাবো যে মাল্টিপ্লেক্সের ছবিটা কি দাপট দেখিয়েছে। মিলিয়ে রেখো যে মাল্টিপ্লেক্সের 70 লাখের উপরে তো মাল্টিপ্লেক্স কালেকশন করবেই এই সিনেমাটা, আমার যতদূর যা মনে হচ্ছে, জানি না এখন শিওর তো বলতে পারবো না। তবে প্রচুর শোজ বেড়েছে সেকেন্ড উইকে, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, অন্য কোনো কোথাও আলোচনা করবো। জিদ্দা জাস্ট ওজি জিনিসপত্র করে ফেলেছে বন্ধুরা। নবীনাতে বড় করে পোস্টার লাগিয়েছিল বাটোয়ারা 1947 সরিয়ে দিয়ে দিয়েছে। মানে ভাবতে পারছো, বাটোয়ারাকে সরিয়েছে, স্পাইডারম্যানকে হারিয়েছে, এই সমস্ত জিনিসপত্র জিদ্দা করেছে, যেটা হিস্ট্রি ক্রিয়েটিং জিনিসপত্র, রেকর্ড। এবং 35 to 38 ল্যাক্সের মতন গ্রস কালেকশন কিন্তু এই বৃহস্পতিবার লাস্ট ডে 7 সেটাতে করেছে। হিউমঙ্গাস কালেকশন। কালকে সকাল থেকে আমরা হাউসফুলের লিস্ট এগুলো বলছিলাম। কালকে কি পরিমাণে টিকিট সেল ট্রেন্ডিং বেড়ে যায়, অদ্ভুত ব্যাপার। কালকে একটা হিউজ কালেকশন হয়েছে, 6,500-এর উপরে টিকিট সেল করে, 6,600 6,800 এরকম সামথিং করে টিকিট সেল করে, এবং যে নাম্বারটা গিয়ে দাঁড় করায় তারপরে, ইটস আ গ্রেটেস্ট অফ অল টাইম, হিউজ। ঠিক আছে, এই সম্মিলিত কালেকশন যদি হয়, মানে যোগ করা হয় 2,20,00,000 টাকা প্লাস, প্রায় আমি ধরেই নিলাম, খুব কম করে বলছি 32 ল্যাক্স, এটাও যদি ধরে নিই তাহলেও 2,52,00,000 টাকার কাছাকাছি হচ্ছে নাম্বারটা। 2,52,00,000 টাকা, ইট ইজ নট আ ম্যাটার অফ জোক। 2.5 কোটি টাকা ক্রস করে গেল গ্রস কালেকশনে, 2.5 কোটি টাকা ক্রস করে গেল গ্রস কালেকশনে বন্ধুরা। এবার নেটটা তো এক্স্যাক্ট বলা মুশকিল, তবে নেটটা আমার মনে হয় 2,10,00,000 টাকার মিনিমাম হবেই হবে। তো এইটা হচ্ছে ফার্স্ট উইকের টোটাল কালেকশন, এবং ছবিটা ব্লকবাস্টার হয়ে গেছে অলরেডি। আমি এটা তোমাদেরকে বলছি কারণ সেকেন্ড উইকে ছবিটার শো বেড়ে গেছে এবং হোল্ড আজকে যা বজায় রেখেছে ভাই, হোল্ড আমি যা উইকডেজে দেখে নিয়েছি এই সিনেমাটা থেকে, ওয়ার্ড অফ মাউথ স্ট্রং আছে, ভালো ছবি চলছে, এটাকে নিয়ে আর কোনো নেগেটিভিটি করার জায়গা নেই। এবার যখন ছবিটা চলছে এই লেভেলে, তাহলে শনি রবিবার কী হবে ভাবো, সেকেন্ড উইকে বলছি। এই ছবিটা মানে খুব শীঘ্রই একটা বড় নাম্বার জেনারেট করতে চলেছে, হয়তো 5 কোটিরও ঊর্ধ্বে নাম্বার জেনারেট করবে এই ছবিটা, লাইফ টাইমে বলছি। জিদ্দা জাস্ট নতুন রেকর্ড করে দিয়েছে। আমি কি বলবো, মানে গ্রেটেস্ট অফ অল টাইম কামব্যাক বোঝো, সেই রকম কামব্যাক হয়ে গেছে মানুষটা। হিউমাঙ্গাস বক্স অফিস কালেকশন হচ্ছে, মানে আনবিলিভেবল। আর রিয়েলি বাংলার ধুরন্ধর বলা উচিত এই সিনেমাটাকে, কারণ শুধুমাত্র কন্টেন্টের জোরে ছবিটা চলছে। ভাবা যায় ছবিটার কোনো হাইপ আগে থেকে যে ইত্যাদি প্রচুর ছিল তা নয়, প্রচুর জিনিসপত্র হয়েছে তা নয়, কিন্তু পাবলিক জনতার যে চয়েস, সেই চয়েসে কিন্তু এই ছবিটা চলছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই বক্স অফিস কালেকশন নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ভাই তাবার তোর বক্স অফিস কালেকশন হচ্ছে, সুনামি হয়ে গেছে জিদ্দার। কালকে নাম্বারটা আরো বড় হয়ে গেছে। আমি অবাক হয়ে যাচ্ছি, সোমবারের থেকে মঙ্গলবার বড়, মঙ্গলবারের থেকে বুধবার বড়, বুধবারের থেকে বৃহস্পতিবার বড়। উইকডেজে যেখানে বাংলা ছবির কালেকশন হয়ই না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।